আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটি নাকি কড়ই গাছ। বাংলাদেশে যেটা কড়ই গাছ নামে পরিচিত, এটা নাকি সেই গাছ। এবং এই তথ্যটা আমাকে দিয়েছেন বাংলাদেশ থেকে আসা সহযোগী একজন সাংবাদিক। তাকে আমি জিজ্ঞেস করেছি ফোনে আপনি কোথায়, বলেছে আমি কড়ই গাছের নিচে। তো কড়ই গাছের নিচ থেকে ডারউইনের মারারা স্টেডিয়ামের আমি কথা বলছি। এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মারারা স্টেডিয়াম। এটা এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সঙ্গে। এবং এই কড়ই গাছও, যেহেতু আমি এটার নিচে দাঁড়িয়ে একটি ঐতিহাসিক টেস্টের ম্যাচ বিশ্লেষণ করছি, কে কী করেছে না করে সব দেখে ফেলেছেন। গত 3 দিন ধরে 4 দিন ধরে বাংলাদেশি টেস্টে প্রতিদিন জিতছে, পরিস্থিতি তো এরকম। আজকে শুধুমাত্র একটা কনক্লুশন বাকি ছিল, সেটাও হয়ে গেছে। প্রচুর মাছি উঠছে। যাই হোক, এর মধ্যে আমি কথা বলছি। এই স্টেডিয়ামটা ঐতিহাসিক দুটো কারণে। একটা হচ্ছে যে বাংলাদেশ 2003 সালে প্রথম তাদের অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ খেলেছে এই মাঠে, এবং 23 বছর পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে সেকেন্ড টেস্ট বাংলাদেশ খেললো, সেটিও এই মাঠে। এবং আপনারা জানেন এরই মধ্যে যে দুর্দান্ত খেলে 4 দিনই 9 উইকেটে বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতেছে, এবং 2 ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন 1-0-তে এগিয়ে আছে। এটাকে ঐতিহাসিক মাঠ না বলে তো উপায় নেই। আজকে ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় টেস্ট জয় এটি। এবং সেটি কেন আপনারা জানেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনে টেস্ট ক্রিকেট খেলতে এসে যে কোনো দলই কাপাকাপি করে এবং যে কোনো দলই সংগ্রাম করে। তার উপর বাংলাদেশ এসেছে 23 বছর পর, এবং এই দলের কেউই এর আগে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেনি। কাজেই তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল এখানে কি হবে না হবে। এবং আপনারা এটাও জানেন যে এই টেস্ট ম্যাচের আগে এই টেস্টটা বাংলাদেশ 2 দিনে নিতে পারে কিনা, 3 দিনে নিতে পারে কিনা, এসব নিয়েও অনেক কথাবার্তা আমরা শুনেছি অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় এবং সংবাদ মাধ্যমে। তো সব কিছুর একটা জবাব, আজকে কড়া জবাব আজকে বাংলাদেশ দিয়ে দিয়েছে। 4 দিন ধরেই দিচ্ছে। আজকে এটা ফাইনাল, 9 উইকেটে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছে। এবং ম্যাচ শেষে আমি নাজমুল হোসেনকে প্রশ্ন করেছিলাম যে কে আপনার ম্যান অফ দ্য ম্যাচ। হাসান মাহমুদ 9 উইকেট পেয়েছেন, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এর বাইরে তানজিদ হাসানের সেঞ্চুরি আছে। নাজমুল হোসেন নিজে প্রথম ইনিংসে 84 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। মেহেদী হাসান মিরাজের ব্যাটে পারফরমেন্স ছিল, 5 উইকেট পেয়েছেন। সব কিছু মিলিয়ে একটা টিম এফোর্ট। আমরা দেখেছি যে টেল এন্ডাররা দুর্দান্ত ব্যাটিং করেছেন ফার্স্ট ইনিংসে। তো আমার কোশ্চেন ছিল আপনার ম্যান অফ দ্য ম্যাচকে। তিনি ঠিক আমার প্রশ্নের সূত্র ধরেই বলেছেন যে আমার ম্যান অফ দ্য ম্যাচ বাংলাদেশ দল। কারণ এটা পুরো টিম গেম ছিল, সবারই এখানে কন্ট্রিবিউশন আছে, কারো একার কথা উনি আলাদা করে বলেননি। প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা টিম স্টাফ, কোচিং স্টাফ, সবার কথা উনি বলেছেন। ইভেন কোচ ফিল সিমন্সের কথা বলেছেন অস্ট্রেলিয়ান এক সাংবাদিকের প্রশ্নের জবাবে, যে সিমন্স তার এখানকার খেলার অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করেছেন এবং কথা কম বলেন কিন্তু তিনি কাজে বিশ্বাসী। টিমকে নানাভাবে তিনি মোটিভেট করেছেন, অস্ট্রেলিয়ার এই স্টেডিয়াম সম্পর্কে ধারণা দিয়েছেন। তো সেটাও একটা বিষয়। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। নাজমুল হোসেন শান্ত কাউকেই আসলে কৃতিত্বের বাইরে রাখেননি এই টেস্টে। এবং আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার টিম কিভাবে আসলে পুরো টেস্ট ম্যাচেই বাংলাদেশের থেকে পিছিয়ে ছিল। সেই দিনে আজকে তারা 67 রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছিল সকালবেলা, এবং খুব বেশি কিন্তু তারা এগোতে পারেনি। বাংলাদেশের সামনে মাত্র 57 রানের টার্গেট দিতে পেরেছে, যেটা খুব দ্রুত বাংলাদেশের 1 উইকেট হারিয়ে বাংলাদেশ সেটা পার করে ফেলেছে এবং 9 উইকেটের একটা ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে। প্যাট কামিন্স এসেছিলেন প্রেস কনফারেন্সে ম্যাচ শেষে, অস্ট্রেলিয়ার অধিনায়ক। তাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে কতটা ফ্রাস্ট্রেটেড অ্যাকচুয়ালি তারা, কতটা আনএক্সপেক্টেড তাদের এই এক্সপিরিয়েন্স বাংলাদেশের সঙ্গে এখানে টেস্ট খেলতে এসে হেরে যাওয়া। তিনি ফুল ক্রেডিট বাংলাদেশকে দিয়েছেন। হ্যাঁ, তার টিমের ব্যাটিং ভালো হয়নি সে কথা তিনি বলেছেন, তারা হয়তো আত্মজমা খেলতে পারেননি, সেটা নিয়ে তার আফসোস হয়েছে। কিন্তু তার মানে এই না যে অস্ট্রেলিয়া খারাপ খেলেছে বলে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। তিনি ক্লিয়ারলি বলেছেন যে বাংলাদেশকে ক্রেডিট দিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশ সব ডিপার্টমেন্টে ভালো খেলেছে এবং তারা ডিজার্ভ করে এরকম একটা উইন। যাই হোক, আবারও বলছি যে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট উইন, এরকম একটা ঐতিহাসিক মাঠে আজকে খেলা দেখতে পেরেছি আমরা সবাই। এবং অস্ট্রেলিয়ার মানুষ, অস্ট্রেলিয়ার যারা খেলার শুরুর আগে বাংলাদেশকে 2 দিন 3 দিন হারিয়ে দিচ্ছিল, অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম তারা বড় বড় করে এই টেস্টের কাভারেজ দিচ্ছে। এবং মানুষজন, সাধারণ দর্শকরা যারা আসছেন তারা বাংলাদেশের প্রশংসা করছেন। আজকে সকালবেলা অবাক হয়েছি, এখানে একটা লাউঞ্জ আছে স্টেডিয়ামে, সেটাকে তারা বলেন যে ভিআইপি লাউঞ্জ টাইপের একটা কিছু। সব সাবেক ক্রিকেটারদেরকে এখানে আমরা দেখি, ধারাভাষ্যকাররা লাঞ্চ ব্রেকে, টি ব্রেকে সেখানে যান, খাওয়া দাওয়া করেন, গল্প করেন। এবং নর্দার্ন টেরিটরি ক্রিকেটের যারা আছেন বড় বড় মানুষ, তারা ওখানে বসে খেলা দেখেন এবং সেখানে খাবার দাবারের ব্যবস্থা থেকে সুন্দর সব কিছু অ্যারেঞ্জমেন্ট। গত 3 দিন ধরেই দেখছি গম করছে জায়গাটি, কিন্তু আজকে ভুতুড়ে পরিবেশ। আজকে সেখানে কেউ নেই, নাই খাবারের টেবিল, নাই খাবার, নাই লোকজন, সব চেয়ার ফাঁকা।
তো একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই কি ব্যাপার, আপনাদের এখানে আজকে লোকজন নাই কেন, তারা কোথায়? বলে যে না, আমরা তো ভেবেছিলাম যে টেস্টটা হয়তো 3 দিনে শেষ হয়ে যাবে, সেজন্য 4 ডের টিকিট তারা আগে থেকে, কর্পোরেট লাউঞ্জেরও টিকিট আছে, যারা আসেন সেই টিকিটটা তারা আগে থেকে বিক্রি করেনি। এবং 3rd ডেতে যখন বাংলাদেশ প্রায় জিতে অবস্থা, অস্ট্রেলিয়ার হারি অবস্থা, ওই সময় আর তারা প্রয়োজন মনে করেনি যে এখানকার টিকিট বিক্রি করা, এবং কেউ প্রয়োজন এটাও মনে করেনি যে এখানে এসে খেলা দেখতে হবে। মানে 4 ডের আগেই টিম 4 ডেতে খেলেছে অস্ট্রেলিয়া মাঠে আনুষ্ঠানিকতা রক্ষার খেলা, কিন্তু অস্ট্রেলিয়ার মানুষ ধরেই নিয়েছে যে 3rd ডে শেষে যেই ম্যাচ বাংলাদেশে জিততে যাচ্ছে, যে কারণে আজকে গ্যালারি তো ছুটির দিন, আজকে রোববার, এখানে গ্যালারিও আমরা দেখেছি ফাঁকা, কোটি কয় দর্শক, তার চেয়ে বাংলাদেশের দর্শকরা বেশি ছিলেন, তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। কেউ ব্রিসবেন থেকে এসেছেন, কেউ সিডনি থেকে এসেছেন, কেউ ডারউইন থেকে এসেছেন। অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হতে, এবং তারা সেটা হয়েছেন। বাংলাদেশ দলকে তারা প্রাণঢাল অভিনন্দন জানিয়েছেন। সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত সময় বাংলাদেশ এখানে কাটিয়েছে। আপনারা জানেন যে 22 তারিখ থেকে ম্যাকাই সেকেন্ড টেস্ট শুরু হবে, তার আগে 18 তারিখ বাংলাদেশ দল যাবে ম্যাকাই। একটা দিন বিশ্রাম পেল আগামীকালকের দিনটা, সেই দিনটা হয়তো বাংলাদেশ প্রথম টেস্টের এই জয়ের উৎসব করেই কাটাবে, সেটা এখনো কোনো পরিকল্পনা হয়নি। বাট এটা তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশ দল এখন আনন্দ উল্লাস উৎসব, এই জিনিসটাই তাদের সঙ্গী। একই সঙ্গে নাজমুল হোসেন শান্তর একটা কথা দিয়ে শেষ করি, তিনি বলেছেন যে তার মধ্যে সেলিব্রেশনটা একটু কম। খেলা শেষে আমরা দেখেছি যে মুশফিকুর রহিম দৌড়ে গিয়ে মাঠ থেকে উইকেট নিয়েছেন এবং সবাইকে জড়িয়ে ধরে একটা আনন্দের প্রকাশ করছেন, কোচকেও আমরা সেটা দেখেছি। কিন্তু নাজমুল হোসেন শান্ত তিনি ধীর স্থির, তিনি প্রেস কনফারেন্সেও ধীর স্থির। তিনি বলেছেন যে না, আমি সবসময় পাটা মাটিতে রাখতে চাই, যত বড় সাফল্যই আসুক, যত কিছুই আসুক, আমি মাটিতে রাখতে চাই, এবং আমি ফরওয়ার্ড লুকিং চিন্তা করি, সামনের দিকে তাকাতে চাই। আমরাও সামনের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ 1-0 টেস্ট সিরিজে গিয়ে আমরা সবাই আশা করছি ম্যাকাইতে এটা 2-0 হবে। বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়াকে এখান থেকে দেশে ফিরে যাবে।